হে গাইস, সবাই কেমন আছো? আশা করছি ভীষণ ভালো আছো। নিয়ে চলে এসেছি আর একটা নতুন ভিডিও। দেখো কারা এসেছে আমাদের বাড়িতে। এসেছে আমার দুই দেওর। এবার এখন তো বর বাড়িতে নেই, সেই জন্য এখন তো হয়েও গেছে বিকেলবেলা। তার জন্য বললাম কি, ওরা নিয়েই এসেছিলো সাথে করে পেয়ারা। আমি বললাম কি তাহলে চলো পেয়ারা মাখা করি, পেয়ারা মাখা খেতে খেতে তোমাদের দাদাও চলে আসবে, তখন একসাথে খুনি একটু ঘুরতে যাব। তার মাঝে কিন্তু প্ল্যান করে ফেলেছি কোথায় কোথায় ঘুরতে যাব। বাস ওর দাদাকে ফোন করে ফেলেছে, ফোন টোন করে বলে কি চলে আয়। বাস তার মধ্যে কিছুক্ষণের মধ্যেই আবার চলেও এসেছিলো, 1 ঘন্টার মধ্যে চলে এসছে। আর দেখো হেবি সুন্দর করে কিন্তু পেয়ারাটা মেখেছিল সব কিছু দিয়ে। আর এখনকার সময় তো একটু পেয়ারা মাখা, তারপরে এটা ওটা মাখা খেতে অনেক ভালো লাগে, আমার তো খুব ভালো লাগে, তার জন্য ওরাও খুব পছন্দ করে। ওই জন্য পেয়ারাটাই ভাবলাম মেখে খেয়ে নিই। এখন বিকেলবেলা আর কি আর খাওয়াবো ওদেরকে বলো। ব্যাস দেখো দেখতে দেখতে সন্ধ্যাও হয়ে গেছে, আমরাও চলে এসেছি মেলাতে, শীতের মেলাতে। কার না ঘুরতে ভালো লাগে, সবার তো ঘুরতে ভালো লাগে তাই না? তাই আমরা সবাই মিলে 5 জন মিলে চলে এসেছি। দেখো আর দেওরদের পেলে কে না মজা করতে চায়, সবাই তো মজা করতে চায় তাই না? আর ওরা যদি হয় মজার মানুষ তাহলে তো আর কোনো কথাই না। আর আমার দুই দেওর অনেক মজার মানুষ। দেখছো সবাই মিলে সেজে গুজে একদম ভিডিও তুলতে তুলতে চলে এসেছি। আর আমাদের বাবুকে নিয়ে চলে এসেছি একদম একটা সুন্দর মতো ব্যাগের মধ্যে বসিয়ে, যেটা বেবি ব্যাগগুলো হয় ওইগুলোর মধ্যে বসিয়ে নিয়ে চলে এসেছি। কারণ বাবুকে নিয়ে নিয়ে হাঁটা অসম্ভব ব্যাপার। আমি তো হাঁটতেই পারি না, তোমাদের দাদাভাইও পারে না, আর ওরাও দুইজনে পারবে না। ওরা দুইজনে বলো কতক্ষণ নেবে তাই না? তার জন্য আর এটা খুব সুবিধা হচ্ছে, তাই এটাও কিনে নিয়েছিলাম পুজোর সময়। যাই হোক ভাবলাম কি হয়তো কাজে লাগবে না, কিন্তু দেখছি ভালোই কাজে লাগছে। ভীষণ এনজয় করছি, অনেক দিন পরেতে বেরিয়েছি তাই ভীষণ ভীষণ এনজয় হচ্ছে। যেখানেই তো যাই সেখানেই 2 জন যাই, যদি আরো 2-4 জন হয় আর সবাই কি বলতো ভীষণ মজা। দেখো ঢুকতে না ঢুকতেই একটা খাবার পেয়ে গেছি, তো কি বলতো এই খাবারটা ताजा ताजा निकालो ताजा ताजा हाय देख বাচ্চাটাকে জিজ্ঞাসা করেছিলাম, বাচ্চাটা কিন্তু নামটা বলেছে, তোমরা শুনে নিও क्या नाम है इसका है আর বাচ্চার ছোট্ট বাচ্চা मक्खन तरबूज সেই জন্য इधर ছিল যে খেতে। আমি তার বললাম দেখো ये सिंगल व्यू कर तरबूज ठोका दे एक दैट से दूर रखता है दूर रखता है আমার আশা देखो वीडियो कर तो আর আমি তো অনেক দিন ধরে বলছিলাম যাব যাব, বাস এসেই মেলাতে পেয়ে গেছি সাজুগুজুর দোকান। সাজগোজের দোকানে কোন মেয়ে না আসে। দেখো চুড়িটা পছন্দ করেছি, আর চুড়িটা খুব সুন্দর হয়েছে দেখতে। এই কানেরটাও পছন্দ করেছিলাম, কানেরটা তোমাদের দাদাভাই কিনে দিল, আর চুড়িটা কিনে দিয়েছে আমার দেওর কিনে দিয়েছে। আর দেখো ফটাফট নিয়েও নিলাম। আর আরও সুন্দর সুন্দর কানেরগুলো ছিল, কিন্তু সবগুলো তো আর কেনা সম্ভব না, তার জন্য ওইটা পছন্দ করে দিলে বললো এটা নাও, তাই ওটাই নিয়ে নিয়েছি। তারপরে কিন্তু আরেকবার ঘুরে দোকানে এসেছিলাম আর একটা কানের নেব বলে, তাই 2টো কানের দুল আর আর 1 ডজন চুড়ি, এই দুটো নিয়ে নিয়েছি। সবগুলো আমার সুন্দর লাগছিল, মনে হচ্ছিল এইটা ছেড়ে ওইটা নিই, এইটা ছেড়ে ওইটা নিই, কিন্তু সবগুলো তো নেওয়া সম্ভব না। তার জন্য এই যে দেখতে পাচ্ছ গোল কালারের যে আছে কানেরটা, ওটাও কিন্তু নিয়ে নিয়েছি। ব্যাস বাবুকে নিয়ে নিয়েছে আর এক দেওর, কারণ সব সময় তো একজন নিতে পারে না, পিঠে ব্যথা হয়ে যাচ্ছে, তার জন্য অপরজনকেও দিয়ে দিয়েছে। আর এখানেও দেখো কি সুন্দর সুন্দর হারগুলো বিক্রি হচ্ছিলো, শুধু ভাবছি এইটা নেবো ওইটা নেবো, শুধুই বলে যাচ্ছি এটা নাও না, এটা কিনে দাও ওটা কিনে দাও, কিন্তু রাগ দেখাচ্ছিল আমার বড়, রাগ দেখাচ্ছে, কিন্তু ওরা তো কিছু আমাকে বলবেই না তাই না, আমি যে ওদের বৌদি হই এই জন্য। ও শুধু তো আমার কথাগুলোই শুনছো, একজনকে কি লক্ষ্য করেছো কত খুশি হয়েছে ঘুরতে এসে? ওর কিন্তু ঘুম নেই ঘুরতে এসে, দেখছো খুব খুব খুশি হয়েছে, শুধু এদিকে ওদিকে তাকিয়ে তাকিয়ে দেখে। তারপরেও কটা সংসারের জন্য জিনিস কিনবার দরকার ছিল, সে কটাও কিনে নিলাম। বাস কিনে চলো আবার হাঁটতে থাকি, হাঁটতে হাঁটতে আবার যদি কোনো কিছু খুঁজে পাই তো দেখবো। চারিদিকে দোকান, 2 দিক দিয়ে ঘুরে 2 সাইডেতেই দোকান পড়ছে, শুধুই ভাবছি এইটা ছেড়ে এইটা নিই। সব কিছু পছন্দ হচ্ছিলো, তাই কি জোর করছিলাম কিনে দাও না কিনে দাও না। আবার ঢুকে পড়েছি আর একটা দোকানে, দোকানে গিয়েও এটা ওরা দেখছি কিন্তু পছন্দ, এই দোকানটাই পছন্দ হচ্ছিল না, তার জন্য কিছুক্ষণের মধ্যেতেই আবার ফটাকসে বেরিয়ে চলে আসলাম। ঘুরতে ঘুরতে অনেক ঠান্ডাও লাগছিল, কিন্তু বাবুরও ঠান্ডা লাগছে। তারপরেও ভাবছি কি যে আরেকটু ঘুরে পুরো মেলাটা দেখে একবারই চলে যাব। শীতের দিনের মেলা কেনা দেখতে ভালো লাগে। তারপরেও এখানে দেখো এই যে
এগুলো দেখো খুব সুন্দর লাগছিল, তার জন্য এখানটা একটা ভিডিও করে দিয়েছি। এই সুন্দর লাগছে, ছোট মাঝারি বড় সবগুলোকে কিন্তু কাকু খুব সুন্দরভাবে সাজিয়েছে। দেখলাম। তারপরেও এই যে এইসব দোকানগুলো তো একটু ঘুরে ঘুরে দেখছি, সব দোকানে ঢোকাতে চাই আমার, কারণ আমি না ঢুকলে কি আর হয়, সব দোকানে তো দেখতে হবে, তাই না? আর এই দোকানটাতে পাওয়া যাচ্ছিল ঠাকুরের সব জিনিস, ভাবছিলাম কিছু কিনবো কিন্তু কিছু পাইনি, সবই তো আছে, আমার ঠাকুরের জিনিস সবই আছে, সেজন্য কিছু খুঁজেও পাইনি আর কিছু কিনিও নি। তবুও দেখছিলাম একটু, তাও বলছিল এখানে কি দেখো, এখানে কি কিছু কেনার আছে? আমি বলি কি না, কেনার নেই, তাহলে চলো। আবার চলে আসলাম, আবার এখানে আসলাম বাবুর খেলনা দেখতে, কিন্তু খেলনা পছন্দ হচ্ছে, ও না সব কিছু ভেঙে ফেলে, আর এখন আর খেলনা কিনে কি করব, ওর তো অনেক খেলনা আছে, সেজন্য আর এই মেলায় কিনলাম না। আর এখানে প্রায় সময় মেলা হতেই থাকে। মেলা দেখা তো হয়ে গেল, এবার আমার প্রিয় জায়গাটাই আসি, যেটার জন্য আসলাম, চলে এসেছি নাগরদোল্লার কাছে। বাস, আমি কিন্তু ডিস্কোতে চাপবো বলেই বায়না শুরু করে দিয়েছি যে ডিস্কোতে ছাড়া আমি চাপবই না। এই যে ঘুরছে দেখছো, নাগরদোল্লাতে সেই ছোটোবেলায় চাপতাম, এখন আমার নাগরদোল্লাটা ঠিকঠাক ভালো লাগে না, আর তার জন্য ডিস্কোতে চাপবো বললাম, সবাই মিলে ডিস্কোতেই চেপেছি, কিন্তু আমার বর চাপেনি, ও ভীষণ ভয় পায়, আর ওর যখন ঘুরবে ওইটাতে মাথা ঘোরে ওর, সেই জন্য ওর চাপেনি, আমি আর দুই দেওর চেপেছি, আর বাবু আমার বরের কাছেতে আছে, চেপেছি, ভীষণ এনজয় করেছি, ভীষণ এনজয়, তোমাদেরকে বলে প্রকাশ করতে পারবো না, এতটা এনজয় করেছি। মানে তাও বড় দেওর ভয় পেয়ে গিয়েছিল, যে বৌদি ভয় লাগছে ভয় লাগছে একটু বলছিল, কিন্তু আর ছোটোটা কিন্তু একটুকুও ভয় পায়নি। ছোটোটা আমাদের কাছে না, অন্য একটা জায়গায় বসেছিল, কারণ তিনজন তো বসা যায় না, দুইজন বসা যায়। আর হেভি মজা করেছি, বরের দিকে মাঝে মধ্যে তাকাচ্ছিলাম আর ভাবছিলাম যে তুমি তো চাপলে না, কত মজা করছিলাম একটু দেখো। কিন্তু ওর তো বেচারি মানুষ, ওনার তো একটু মাথা ঘোরে, তার জন্য তো উনি বসতে পারবে না, সেই জন্য ব্যাস আমরাও ভীষণ মজা করলাম। এরপরে একটু খাওয়া দাওয়া করে বাড়ি চলে যাব, কারণ বেজেও গেছে 9টা 9:30, মেলা দেখতে দেখতে অনেকটা লেট হয়ে গেছে। এরপরে বাবুর ঘুম পেয়ে গেছে, খাওয়া দাওয়ার ভিডিওটা আর করিনি, কারণ সেখানে বাবু খুব অতিরিক্ত কান্না করছিল, সেই জন্য আর করিনি। যাই হোক, অনেক মজা করলাম। এরপরেতে যে ভিডিওগুলো আসছে সেগুলো ধামাকাদার ভিডিও আসছে, তোমরা সবাই সাবস্ক্রাইব করবে আমার চ্যানেলটিকে, লাইক শেয়ার কমেন্ট করতে অবশ্যই ভুলবে না। তাড়াতাড়ি লাইক শেয়ার কমেন্ট করো আর সাবস্ক্রাইব করো, আর আমার চ্যানেলটিকে ফলো করো, যাতে তোমরা তাড়াতাড়ি নতুন নতুন ভিডিও দেখতে চাও। পরের দিনকে আমরা ঘুরতে যাচ্ছি একটা নতুন জায়গায়, তোমাদের কাছে ধামাকাদার ভিডিও আসছে। চলো, এখানেই সবাই ভালো থেকো, সুস্থ থেকো।